Welcome to my YouTube channel SR Study Point. গত ভিডিওতে আমি ক্লাস 8-এর যে রিভিশন লেসন তার সলিউশন তোমাদেরকে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি যে তোমাদের প্রথম চ্যাপ্টার ফার্স্ট লেসন, সেই ফার্স্ট লেসনের কিছুটা অংশ পড়াবো। তোমরা মন দিয়ে শুনবে, প্রত্যেকটা অর্থ বোঝার চেষ্টা করবে। ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে দ্য উইন্ড ক্যাপ। এখানে যে রাইটার, সে রাইটারের নাম বা অথরের নাম জেন ইওলেন। উইন্ড ক্যাপ, উইন্ড মানে হচ্ছে বাতাস, ক্যাপ মানে টুপি। আমরা জানি যে টুপিটা বাতাসপূর্ণ বা বায়ুপূর্ণ, সেটাকে দ্য উইন্ড ক্যাপ বলা হচ্ছে। এখানে একটু অথারের সম্পর্কে জেনে নিই। জেন ইওলেন, তার পুরো নাম হচ্ছে জেন হায়াট ওলেন। জেন হায়াট ওলেন is an American author and editor of folklore, fantasy, science fiction, and children's books. She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. ইনি একজন জেন ইওলেন, একজন আমেরিকান লেখক, এবং তার সাথে সাথে তিনি বিভিন্ন বইয়ের যে সম্পাদক, তিনি সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন। ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, তিনি বিভিন্ন যে লোককাহিনী, সে লোককাহিনী এবং তার যে কল্পনা, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক যে কথা সাহিত্য, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং শিশুদের যে বই তার তিনি লিখেছিলেন এবং তার সম্পাদকও ছিলেন। She has written over 280 books. তিনি 280-টিরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট ওয়ান অফ হুইচ আর দ্য হোলোকাস্ট নোভেলা, তার মধ্যে সবথেকে বেশি পরিচিতি লাভ করেছিল, সবথেকে যেটা পরিচিত সেগুলো হচ্ছে তার মধ্যে দ্য হোলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন of a popular short story of the same name. তার যে বর্তমান যে পাঠটা, সেটা তার যে একই জনপ্রিয় গল্পের একটা সংস্করণ বা সম্পাদিত, তিনি যে সম্পাদনা করেছেন এডিটেড ভার্সন, একটা জনপ্রিয় ছোট গল্প, সেটা একই নামে পরিচিত। আমরা প্যাসেজে চলে যাই। প্রথম যে প্যাসেজের প্যারাটায়, There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. Child, what do you know of sailing? She would say, You are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you don't know or do not know the sea. প্রথম প্যারাটায় কি বলছে? There was once a lad. Lad মানে বালক, ছেলে। একটা বালক ছিল। Who wanted, যে চাইতো, to be a sailor, নাবিক হতে। Sailor মানে নাবিক। But his mother, কিন্তু তার মা, would not let him go to the sea. তার মা তাকে কখনোই কোথায় যেতে দিতেন না? সমুদ্রে যেতে দিতেন না। Child, what do you know of sailing? She would say, তিনি বলতেন, বাছা, তুমি এই যে জলপথে ভ্রমণ সম্পর্কে কি জানো? You are a farmer's son. তুমি একজন কৃষকের ছেলে। You know the turn of the seasons. তুমি জানো
কীভাবে ঋতুর পরিবর্তন হয়, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ, সেটাও তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি জানো না। পরের প্যারাটায় কি বলেছে? নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন had always obeyed his mother, so he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. এখন এই যে বালকটা কথা বলা হলো, তার নাম কি ছিল? জন। সে সবসময় কি করতো? তার মাকে সম্মান করতো, মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম, তাই সে কি করলো? সে খামারের কাজে চলে গিয়েছিল। উইথ আ হেভি হার্ট, মন খারাপ করে বা মন ভারী করে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে কখনো আর এই সমুদ্রের কথাটার উল্লেখ করেনি বা বলেনি। পরের প্যারাটায় কি বলেছে দেখো? ওয়ান ডে he had been walking behind a flock. He all but ran over a tiny green turtle on a clod of dirt. He picked the turtle up and set it on his head where he knew it would be safe. When he was done with flogging, John plucked the turtle from his head. To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. একদিন কি হয়েছে? One day he had been walking behind the flock. সে একদিন কি করছিল না, প্লাগ মানে হচ্ছে লাঙলের পিছন হাঁটছিল। He all but ran over a teeny green turtle on a clod of dirt. কিন্তু সে কি দেখতে পেল? যে একটা ময়লার ঢেলার ওপর, মানে ক্লড ঢেলা, তার উপর কি আছে না, একটা কচ্ছপ আছে, এবং সেটা সবুজ রঙের। সে কি করলো? এই সবুজ রঙের কচ্ছপের উপর দিয়ে সে যাচ্ছিল, কিন্তু কি হলো? হি পিক দ্য টার্টল অফ, সে তখন কি করলো? ওই যে টার্টেলটাকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, তার মাথাতে সেটা স্থাপন করলো বা রাখলো। কেন রাখলো? হোয়ার হি নিউ, যেখানে যে জানতো যে ইট উড বি সেফ, নিরাপদে থাকবে। ওয়েন হি ওয়াজ ডান উইথ ফ্লাগিং, যখন সে তার এই নাগলের কাজটা শেষ করেছিল, জন প্লাকড দ্য টার্টেল, জন তখন ওই টার্টেলটা, কচ্ছপটাকে তুলে নিয়েছিল তার মাথা থেকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে তার হাতে নিয়েছিল। টু হিজ আটার সারপ্রাইজ, তার যে অবাক, ভীষণভাবে সে অবাক বিস্ময়ে, অবাকভাবে সে কি দেখলো? হি ফাউন্ড, সে দেখলো কি? দ্যাট ইট হ্যাড টার্নড, এটা কি হলো? একটা ছোট্ট টার্ন ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারি, একটা সবুজ রঙের পরিতে পরিণত হলো, ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বয়েড, যেটা কি করলো? তার যে হাতের তালুতে দাঁড়িয়ে তাকে মাথা নত করলো। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. John bowed back, but said nothing. Although his heart yearned to go out to the sea, he did not express his wish. তখন সেই যে ফেয়ারি ম্যানটা ছিল, তাকে ধন্যবাদ জানালো তার এই দয়ার জন্য, তাকে দয়া করলো, তার জীবনটা বাঁচালো। তাই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার এই দয়ার জন্য আমি তোমাকে, তোমার এই দয়া দেখানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছাটা আমাকে এবার বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এই যে তুমি আমার জীবনটা বাঁচালে, তার জন্য তোমার যেই মনের ইচ্ছাটা, সে মনের ইচ্ছাটা আমি পূরণ করব। জন বয়েড ব্যাক, জন কিন্তু মাথা নত করলো,
বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার যে মনের ইচ্ছা ছিল কিনা সমুদ্রে যাবে, সমুদ্র পথে যাত্রা করবে, এটা গভীর মনের মধ্যে একটা গভীর ইচ্ছা তার ছিল। yearned, had strong desire, তো গভীর মনের একটা ইচ্ছা, yearned, কিন্তু সে তার ইচ্ছাটা কথাটা বলল না। যে যখন পড়ি যে ফেয়ারিম্যানটা যখন বলল যে তোর মনের ইচ্ছাটা বলো, আমি পূরণ করব, কিন্তু তার মনের মধ্যে একটা কি আছে যে যেহেতু সে তার মাকে মেনে চলতো, তাই তার ইচ্ছাটা কতটা সে জানাতে পারল না, মনের গভীর ইচ্ছাটা সে জানাতে পারল না। The green fairy could read a heart easily, so he said, I see you wish to go sailing. John's face answered for him. The green fairy could read, সেই সবুজ পরীটা কি না মন পড়তে পারে, মনের কথা, হৃদয়ের কথা তিনি সহজেই পড়তে পারেন। তাই তিনি কি বললেন? তিনি বললেন যে আমি দেখেছি, আই সি ইউ, আমি তোমায় দেখেছি কিনা, উইশ টু গো সেলিং, তোমার নৌকা বা জলপথে তুমি ভ্রমণ করতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের যে মুখটা তার জন্য জবাব দিল। হ্যাঁ, সত্যি তার যাওয়ার ইচ্ছা ছিল সেলিং করার জন্য, সমুদ্রে যাত্রা করার জন্য, কিন্তু সে প্রথমে কিছু বলেনি। তারপর সে বলল, তার যে আনসারটা সে দিল যে হ্যাঁ, তার ইচ্ছাটা হলো, যেহেতু তার মনের কথা জানতে পেরে গেছে, তাই সে কী করলো যে না সত্যি আমি যাবো, জবাবটা তার সেটাই হলো। এরপরে অ্যাক্টিভিটি 1 এর যে সমাধানটা সেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 2 এ কী বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটা চিহ্নিত করতে বলেছে। একটা কি বলেছে? দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। তাহলে আমরা জানি যে সে কী হতে চেয়েছিল? সে কী হতে চেয়েছিল? দ্য হ্যাড ওয়ান্টেড টু বি, ডক্টর তো হতে চায়নি, স্পোর্টসম্যানও খেলোয়াড় হতে চায়নি, সে হতে চেয়েছিল সেলার, নাবিক। দ্বিতীয়টা কী বলেছে? 2 এরটা, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, ফুড, ফ্লাওয়ার। কিসের গন্ধ সে জানতো? ফুডের গন্ধ, খাবারের গন্ধ, মাটির গন্ধ, না ফুলের গন্ধ? সে অবশ্যই কি না মাটির গন্ধ জানতো, যেহেতু চাষির ছেলে, চাষির কৃষকের একজন ছেলে, তার জন্যই সে কিন্তু মাটির গন্ধ জানতো। 3 দেখো, জন পুট দ্য টার্টল অন হিজ ব্যাক, হেড, হ্যান্ড। আমরা দেখেছি সে ওটাকে নিরাপদে রাখার জন্য সে কোথায় রেখেছিল? তার মাথায় রেখেছিল, হেড। 4টা কি বলেছে দেখো, দ্য ফেয়ারম্যান ওয়ান্টেড টু নো জনস, দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস, তার জনের যে কি জানতে চেয়েছিল, জনের যে বয়সটা, নামটা, না হার্টস ডিজায়ার? বয়সও জানতে চায়নি, তার নামও জানতে চায়নি, তার যে মনের গভীর ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু জানতে চেয়েছিল সেই ফেয়ারিম্যানটা, হার্টস ডিজায়ার। অ্যাক্টিভিটি 2 এ কী বলেছে দেখো,